অস্থির হয়ে আছে। গোটা বাড়ি জুড়ে কেমন যেন একটা চাপা অশান্তি। বোঝাই যাচ্ছে যে আমাদের বাড়ি আর আগের মতো নেই। এই যে শঙ্খদা, মেসমশাই এরা যা করলো, দিদি ভাই আমাদের ব্যবসা নিয়ে যা করছে, আর তারপরে এই সায়ন্তনকে নিয়ে আলাদা একটা ঝামেলা। আমি নিতে পারছি না উচিত, কিছু বুঝে উঠতে পারছি না যে এখন কি করা উচিত। কি করে বাড়িতে শান্তিটা ফিরিয়ে আনি? কিন্তু যেভাবেই হোক আমাদেরকে শান্তিটা ফিরিয়ে আনতেই হবে। শান্তি ফিরবে ঋষি, বাড়িটা আবার আগের মতো হয়ে যাবে। শুধু একটা কথাই ভাবছি আমি, কে আর কি হবে? সায়ন্তনকে তো দোষী আমি প্রমাণিত করবই, কিন্তু তারপর কে আর কি হবে ভেবে দেখেছো ঋষি? ওর জীবনটা তো ঠিক রাখতে হবে, গুছিয়ে দিতে হবে। কি করে সেটা করব সেটাই ভাবছি। কেমন দিলাম? চমকে গেছিলাম পুরো। আরে চমকে তো তুমি যাবেই, এখন থেকে রোজ প্রতিটা মুহূর্ত আমি তোমাকে চমকেই দেব। আচ্ছা এ নাও তোমার ফেভারিট ব্ল্যাক কফি। বাবা, আবার চমকে গেলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। আর গতকাল তো কাল রাত্রি ছিল, সারাদিন তো দেখতেও পাইনি তোমাকে, তো সেই জন্য ভাবলাম মানে আজকে সকালের কফিটা নিজের হাতেই বানাই, আর এই কফি দেওয়ার অজুহাতে তোমাকে দেখাও হয়ে যাবে। ব্যাস, এবার মনে শান্তি। এই যে দাদা ব্যাগগুলো এখানে রেখে দিলাম। আর ও সকাল সকাল ঘুম ভাঙতে না ভাঙতে তুই এই ঘরে চলে এসেছিস তো? শোন দাদা, তোর এসব আদিক ফেরা না একদম এখানে চলবে না। যা ওঠ, উঠে তাড়াতাড়ি রেডি হ। যা। কেন? কেন মানে একটু পরে তোদের ভাত কাপড় হবে, তারপরে সন্ধ্যেবেলা পুরো বাড়ি একসাথে খাওয়া দাওয়া আছে। যা এখান থেকে, যা এখন। না আমি যাবো না। যাবি না মানে? যাবো না মানে যাবো না। কিন্তু অনেক ঝামেলা আছে। যাবো না, যা। যাবোই না। তুই না গেলে কিন্তু আমি মাকে ডাকবো। যা। আচ্ছা ঠিক আছে, মাকে ডাকিস না, মাকে ডাকিস না। ওকে, চিয়ার্স। রাইজ এন্ড শাইন। বৌদি, তুমি এই কফিটা তাড়াতাড়ি খেয়ে নিয়ে স্নান সেরে রেডি হয়ে নাও, কেমন? মা ওদিকে সব রান্না বান্না শুরু করে দিয়েছি। আমি তো তোমাকে ডাকতে এসেছিলাম, কিন্তু আমার আগে তো দাদাই তোমাকে রেখে দিল। মাসিমা, আপনি কি ব্যস্ত? ও, উজি বৌদি এসে গেছে। আমি যাই, হ্যাঁ? তুমি রেডি হয়ে নাও তাড়াতাড়ি। ভেতরে আসতে পারি? ও মা, তুমি এসো এসো, ভেতরে এসো। এই যে এগুলো নিন নিন, মা পাঠিয়েছে। মেয়ের জন্য তুলে রেখেছিলেন, তখন তো আর দেওয়া হয়নি, তাই এখন রেখে দিতে বললেন। গুড মর্নিং উজি বৌদি। গুড মর্নিং মুন্নি। ও মা, এগুলো আমাকে একটু দাও না দেখি। দাও না। মুন্নি মুন্নি শোনো, এটা এরকম করে না, এটা বৌদি ব্যবহার করে। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, দেখুন না, দেখতে চাইছি যখন। মুন্নি, বৌদি উঠেছে ঘুম থেকে? ওই তো। গুড মর্নিং খেয়া। গুড মর্নিং। ঘুম ঠিকঠাক হয়েছে? মাসিমা, বলছি ভাত খাবারের অনুষ্ঠান করতে কিন্তু এখানে আমি একটু পরে চলে আসবো, কেমন? ও মা, তোমরা আবার কি আসবে? আমরাই তো তোমাদের কাছে এসে আছি। আবার? না না না, তোমরা রয়েছো তাই তো আমরা আছি। আর তাছাড়া আজকে আমার আমন্ত্রিত অতিথি তো তোমরাই। বলছি শোনো না, আজকে আমি তোমাদের রান্নাঘরটা ইউজ করছি। ওই আমি কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। এবেলা ওবেলা যেটুকু যা আয়োজন করেছি তোমাদের কিন্তু খেতে হবে। নিশ্চয়ই খাবো, আনন্দ করে খাবো। ঠিক আছে, আসি তাহলে এখন। হ্যাঁ, গুড মর্নিং বৌদি। গুড মর্নিং সায়ন্তন। চুপ করে জেনে নি সায়ন্তন কোন ঘরে থাকবে। আচ্ছা সায়ন্তন, খেয়াকে নিয়ে তুমি কোথায় থাকছো এখানে? ও, খেয়ার রুমে না? না আসলে রুমটা গিয়ে একটু দেখতাম ঠিকঠাক গোছানো হয়েছে কিনা। ও যা অগোছালো। উজি বৌদি, উজি বৌদি, আমিও তোমাদের সাথে যাবো। হ্যাঁ চলো না, নিশ্চয় চলো। খেয়া তুমিও চলো। এ বাবা, যা ভেবেছিলাম ঠিক তাই, ঘর তো পুরো অগোছালো। বলছি ঘরটাকে কিন্তু সুন্দর করে একটু ফুল দিয়ে সাজাতে হবে। হ্যাঁ,
হ্যাঁ, ফুলের অর্ডার তো দেওয়া হয়ে গেছে, মা দিয়ে দিয়েছে, আসলেই আমি সুন্দর করে সাজিয়ে দেবো। বেশ, তুমি যদি চাও আমি তোমাকে হেল্পও করতে পারি। হ্যাঁ নিশ্চয়ই, আমি তোমাকে বলবো। ও, শোনো না, হ্যাঁ। আমি একটু তোমাদের রান্নাঘর থেকে ঘুরে আসি। হ্যাঁ, কি 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 তোমাদের? বলো আমাদের সবার। আমাদের রান্নাঘর মানে তোমাদেরও রান্নাঘর, বুঝতে পেরেছো? চলো, কি কাজ আছে সেরে নাও, চলো। হেল্প করে দিচ্ছি তোমাকে, দাঁড়াও। খেয়া। তারপর বিয়ের পরের দিন সকালটা কিরকম কাটছে? আনন্দ হচ্ছে তো? বৌমনি, তোমার মনে সায়ন্তনকে নিয়ে কোনো প্রশ্ন নেই তো? তোমার মনে কোনো প্রশ্ন নেই তো? তোমার মনে প্রশ্ন না থাকাটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। নেই তো? না, ব্যাস, তাহলেই আমি খুশি। থ্যাংক ইউ বৌমনি, থ্যাংক ইউ। সায়ন্তন তো আমার সব থেকে প্রিয় ননদের হাজবেন্ড। তার সঙ্গে আমার সম্পর্ক ভালো হলো কি খারাপ হলো তাতে আমি খুব একটা ফোকাসড নই। তোমার সঙ্গে সায়ন্তনের সম্পর্ক ভালো কি খারাপ সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই না?